আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহ ইমরান। আজ কথা বলবো যেসব বাংলাদেশি খাবার আইবিএসটি বা ডায়রিয়া প্রধান যে আইবিএস রয়েছে এর যে উপসর্গ বাড়াতে পারে যেসব খাবারগুলো তা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে আমি একটি শর্ট ওভারভিউতে যাই। আসলে আইবিএস কি? আইবিএস হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং পেটের যে একটি কানেকশন, ওই কানেকশনের প্রবলেম, যে একটি ইন্টারাকশন হয় মস্তিষ্কের মধ্যে, যে কানেকশন থাকে ওইটির প্রবলেম। তো এটির মধ্যে এটির এই কানেকশনের প্রবলেমটা হলে কী কী লক্ষণগুলো হতে পারে ওটি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো এখন মূলত কিছু বলতে চাই যে এটা এই ডিজিজের মধ্যে নর্মালি আমাদের পেইন হয়, পেটে ব্যথা হয়, পেটে ব্যথার সাথে পেট ফোলা, ফাঁফা, ডায়রিয়া অথবা কনস্টিপেশন মানে পায়খানা কষা হতে পারে। আমি আজকে ডায়রিয়া নিয়ে শুধু কথা বলবো। আসলে আইবিএসডিটা কেন হয়? অনেকে প্রশ্ন করে থাকেন। এটি আসলে যেটাই বললাম প্রথমে, যেটি মেইনলি হচ্ছে ব্রেন গার্ড ডিসফাংশন। একটি আমাদের ব্রেনের সাথে পেটের যখন কানেকশানটা ভালো মতো বিল্ড আপ হয় না, কানেকশানটা হয় না, যেরকম আমাদের যে নেটওয়ার্ক সিগন্যাল আমরা পাই না, ওই সিগন্যালে যদি সমস্যা হয়, যেরকম আমাদের কথা শোনা যায় না ঠিকমতো অপর প্রান্ত থেকে, তেমনি ব্রেনের সাথে যদি আপনার গাটের যে কানেকশানটা এটা যদি সমস্যা থাকে, তখন এই ধরনের প্রবলেম আইবিএসডিটা হতে পারে। আর স্ট্রেস আর অ্যাংজাইটি, যাদের স্ট্রেস বা অ্যাংজাইটি বেশি থাকে তাদেরও এই ধরনের প্রবলেম বেশি হয়। অনেক ক্ষেত্রে ফুড সেন্সিটিভিটি থাকে, কিছু কিছু ফুডের সাথে আমাদের যে গাট বা অন্ত্র বা পেট, এটা সেন্সিটিভ থাকে, মানে ওটার সাথে অ্যালার্জিক থাকে বা সেন্সিটিভ থাকে, এটাতে রিয়াকশন করে, যার ফলে আমাদের গাট আমাদের বা পেট একটি রিয়াকশন দেখায়, সেটি থেকে আপনার আইবিএসডি হতে পারে। আর যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যদি একটি ইনফেকশনের কারণে হতে পারে, বাইল অ্যাসিডের কারণে হতে পারে, আর তো অথবা অনেকে ফ্যামিলিগত পেয়ে থাকে। তো আসলে আজকে যে টপিকটা সেটা হচ্ছে আইবিএসডি। তো আইবিএসডিতে আমরা কোন কোন খাবার খেতে পারবো, কোন কোন খাবার খেতে পারবো না তা নিয়ে কথা বলবো। তো ফলের মধ্যে আমরা তো দেখি যে ফলগুলো আসলে আইবিএসডি বাড়িয়ে থাকে। তো আরেকটি কথা বলে রাখি যে কেন আমরা এই ডায়েট মেনে চলবো। আমি আমার রোগীগুলোকে বলি যে আইবিএসডি এর যে ওষুধের চিকিৎসা সেটি নেওয়ার আগে আপনি খাবারের যে চিকিৎসা সেটি নিয়ে থাকেন, যে লাইফস্টাইল যে মডিফিকেশন সে তার চিকিৎসাটা নিয়ে থাকেন। যদি এই চিকিৎসা নেন তাহলে অনেক ক্ষেত্রে আইবিএসের আপনার 80% থেকে প্রায় 95% পর্যন্ত আপনার সিমটম চলে যেতে পারে, লক্ষণ চলে যেতে পারে। তো আপনি ফলের ক্ষেত্রে কি খেতে পারবেন? দেখেন, আমরা আসলে অনেক কিছুই বাদ দিতে হবে। প্রথমে আমরা কাঁঠাল দেখি, যে কাঁঠাল আছে, আমরা কিন্তু এবার এখন গরমের সিজন চলছে, কিন্তু কাঁঠাল আম অতিরিক্ত খাওয়া যাবে না, লিচু আছে, তরমুজ, পেয়ারা অতিরিক্ত খাওয়া যাবে না, আনারস, এগুলো খেলে আপনার সমস্যা বাড়তে পারে। তারপরে শাকসবজির মধ্যে যেটি সবচেয়ে বেশি সমস্যা করে সেটি হলো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ আপনি কোনোভাবেই খেতে পারবেন না। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো আপনি বাদ দিবেন। বাঁধাকপি, ফুলকপি অল্প পরিমাণে খাওয়া যাবে, বেগুন অল্প পরিমাণে খাওয়া যাবে। কাঁচা মরিচ আপনি যতটা সম্ভব বাদ দিবেন, এটি টোটালি খাবেন না আপনি, টোটালি। যদিও এখানে অতিরিক্ত বলা আছে, কিন্তু আমি সাজেস্ট করি আপনি টোটালি খাবেন না। এই যে ফুলকপি, বাঁধাকপি, তারপরে বেগুন, এগুলো আপনি কিছুটা খেতে পারবেন, কিন্তু পেঁয়াজ আর রসুন কখনোই কাঁচা খাবেন না। ডালের ভিতরে আপনি মসুর ডাল কিছুটা পরিমাণ খেতে পারবেন, খুব অল্প পরিমাণ। বাকি ছোলা আপনি অল্প পরিমাণ খেতে পারবেন। আর বাকি আমাদের যে মেইন প্রবলেম করে ডায়াবেটিসে সেটি হলো দুধ এবং দুগ্ধজাত খাবার। আপনি দুধ টোটালি বাদ দিবেন, দুধ জাতীয় যত খাবার আছে সবই বাদ দিবেন। ইভেন বিস্কিট, আপনার যদি বিস্কিট থাকে বিস্কিটও বাদ দিবেন। আপনি বিস্কিটে দুধ থাকলে বা পাউরুটি যেটাতে মিল্ক ব্রেড পাওয়া যায় ওটিও বাদ দিবেন। মোট কথা আপনার দুধ দেওয়া আছে, যে কোনো প্রোডাক্ট যেখানে গুঁড়ো দুধ হোক বা তরল দুধ হোক, যে দুধই দেওয়া আছে ওই দুধ দিয়ে যা বানানো হয়, মিষ্টি বলেন, আপনি পাউরুটি বলেন, বা যে কোনো মুখরোচক খাবার বলেন, ওগুলো সব বাদ দিতে হবে। দই, আপনি দই টোটালি বাদ দিবেন। ক্ষীর, মিষ্টি, যেগুলো আইসক্রিম যেগুলোতে দুধ দেওয়া আছে ওগুলো ওগুলো আপনি টোটালি বাদ দেবেন, এগুলো 100% বাদ। এগুলো হচ্ছে আপনার 100% বাদ দেবেন আপনি, ঠিক আছে? আর এটাও 100% আপনার রসুন, পেঁয়াজ। এবার আসি আমরা আটাজাত খাবার। আপনি ময়দা এবং আটার সকল খাবার বাদ দিবেন। যেটা বললাম, ময়দা এবং আটার সকল খাবার বাদ দিবেন। পানির মধ্যে কোনোভাবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, কোল্ড ড্রিঙ্কসও আপনার প্রায় 100% আপনি বাদ দিবেন, ঠিক আছে? আপনার কফি টোটালি খাওয়া যাবে না, অ্যালকোহল কি এগুলো তো খাওয়াই যাবে না, কফিও খাওয়া যাবে না। আর চা খেলে আপনি রং চা খেতে পারবেন অল্প পরিমাণে, তাও। আর
যে চর্বি তেল মশলাযুক্ত খাবারগুলো, যেমন বিরিয়ানি, কাচ্চি, ফাস্ট ফুড, পিৎজা, ভাজা পোড়া, তেল মশলাদার খাবার, এগুলো একদম বাদ দিতে হবে। আর একটা জিনিস যেটা একদম 100% আপনার প্রায় সবচেয়ে বেশি যে প্রবলেমটা করে সেটা হলো তেল মশলাদার খাবারগুলো, ঝোলযুক্ত খাবার। আপনি ঝোল একদমই টোটালি আপনার খাবার থেকে ঝোল বাদ দিবেন। এটা 100% ঝোলটা শুধু, ঝোলটা বাদ দিবেন, ঠিক আছে? আপনি তারপরে অন্যান্য আচার যেগুলোতে আপনার তেল আছে, ঝোল আছে, ওগুলো মশলা একদম বাদ দিবেন। ঝাল ঝাল মানে যেগুলোতে মরিচ জাতীয় জিনিস আছে ওগুলো বাদ দিবেন। নুডলস, চকলেট খাবেন না। চকলেট এবং কফি দুইটা কখনোই খাবেন না। এগুলো 100% আপনাকে বাদ দিতে হবে, ঠিক আছে? আর সুগার ভিতর একটা কথা বলে রাখি, সুগার কিন্তু আপনার আইবিএসের ডি প্রবলেমটা মানে বাড়িয়ে থাকে। সেটির তার মধ্যে কিছু আর্টিফিশিয়াল সুগার আছে, সরবিটল বাজারে পাওয়া যায়, 0 ক্যালোরি, ওগুলো খাওয়া যাবে না। তো টোটালি এখন লিস্টটা দেখলে মনে হয় যেন অনেক কিছুই তো খাওয়া যাবে না। তো এখন কি খাবো আসলে? তবে এই খাবারগুলো আপনি খাবেন হচ্ছে 2 সপ্তাহ। মানে খাওয়া বাদ দিবেন 2 সপ্তাহ পর্যন্ত। তারপরে 2 সপ্তাহ পরে আপনি 2 থেকে 4 সপ্তাহ বলে থাকি আমরা অনেক সময়। 2 সপ্তাহ করবেন আপনি। 2 সপ্তাহ পরে একটি জিনিস করে আপনি আবার সেটি ইন্ট্রোডিউস করবেন আপনার। মানে একটি জিনিস করে আপনি খাওয়া শুরু করবেন। এখানে যা বলেছি, আপনি প্রতিটা জিনিস খাওয়ার পর আপনি লক্ষ্য রাখবেন সেটি 3 দিন করে খাবেন। লক্ষ্য রাখবেন যে ওই প্রবলেমটা আবার অ্যাপিয়ার করে কিনা, আবার বেশি হয়ে যায় কিনা। সর্বশেষ যেটা আপনি করবেন, সর্বশেষ যেটা ইন্ট্রোডিউস করবেন সেটা হলো আপনার দুধ জাতীয় খাবার এবং পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আর ফাইবার জাতীয় খাবার। ফাইবার বলতে আপনার শাক আপনি কম খাবেন। শাক জাতীয় খাবারটা সর্বশেষে আপনি ইন্ট্রোডিউস করবেন। এভাবে আপনি একটি করে ইন্ট্রোডিউস করবেন। যখন আপনি খেলেন, ধরেন আমি বলি 2 সপ্তাহ পরে আপনি খেলেন, মসুর ডালটা বেশি করে খেলেন, দেখলেন যে আপনার প্রবলেম হয় কি না। প্রবলেম না হলে আপনি মসুর ডালটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? আপনি 3 দিন পর্যন্ত ওই মসুর ডাল দিয়ে খাবেন। তারপরে আপনি আস্তে আস্তে এই যে আমাদের মরিচটা একটু ইন্ট্রোডিউস করলেন, বাঁধাকপি, ফুলকপি যেগুলো আমি খেতে মানা করেছিলাম ওগুলো ইন্ট্রোডিউস করলেন। তারপরে আপনি রুটি ইন্ট্রোডিউস করলেন, যাতে রুটি খেতে হবে, রুটি, পরোটা, নান এগুলো ইন্ট্রোডিউস করবেন, যেগুলো মানে ময়দা আটা দিয়ে তৈরি, ওগুলো ইন্ট্রোডিউস করলেন। করার পরে আপনি বিস্কিট এগুলো খেয়ে দেখলেন যেহেতু প্রবলেম হয় কিনা। কিন্তু দুধ জাতীয় থাকা যাবে না। আপনার যদি বিস্কিটের ভিতর দুধ থাকে, দুধ ওইটা ইন্ট্রোডিউস করবেন আপনি। দুধ তো সবার শেষে রাখবেন আপনি। আপনি আগে শুধু আটা ময়দার জিনিসগুলো ইন্ট্রোডিউস করবেন যে আপনি খেতে পারেন কিনা। তারপরে মিষ্টি জাতীয় জিনিস বলতে মিষ্টি সুইট অ্যান্ড ড্রিঙ্কস, যেটা কোমল পানীয়, এটা ইন্ট্রোডিউস করলেন। চা, কফি ইন্ট্রোডিউস করলেন, ঠিক আছে? এভাবে আপনি ইন্ট্রোডিউস করার পরে শেষে আপনি দুধ এবং অন্যান্য খাবারগুলো আপনি দেখবেন যে আপনার কোন জিনিসে আসলে প্রবলেম হয়। আপনার যে জিনিসগুলোতে প্রবলেম হয় আপনি ওগুলো অ্যাভয়েড করতে হবে। যদি অ্যাভয়েড করলে আপনি ভালো থাকেন, তাহলে আপনার এটা দিয়ে চলবে, আপনার কোনো ওষুধও লাগবে না। আপনি ওকেশনালি মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেতে পারেন, ইনশাল্লাহ। আর একদিন আমরা লক্ষণ এবং কারণ নিয়ে আমরা আলোচনা করবো, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।